আমার মাথা মনে হয় জাম হয়ে আছে, বুঝতেছি না কিছু। দেখো তোমাদের আমি যদি বলি ম্যাথের যেগুলা ম্যাথগুলো আছে এ যাব যতগুলো ম্যাথ আছে সেগুলা কি তোমাদের অনেক সময় খাতাতে লেখা বাদতে তোমাদের অনেক সময় কোশ্চেনগুলোতে লিখতে হতে পারে না? এই ম্যাথগুলো কিভাবে তোমরা লিখবা? যেরকম এতদিন আমি তোমাদের শিখেছি যে স্কোয়ার দেওয়া বেস দেওয়া, কিন্তু এই ম্যাথগুলো যদি এরকম হয় সাপোজ a প্লাস বি রুট ওভার a প্লাস বি হোল স্কোয়ার প্লাস 4b, এটা একটা সূত্র না? তোমরা এখন বলতে পারো এটা কোন থেকে সূত্র, এই সূত্র তো জীবন দেখি না, কিন্তু এরকম ধরনের ম্যাথ আছে কিনা সেটা বলো। আমি কিন্তু ওই ধরনের তৈরি করিনি যেটা তোমাদের একবারে হুবহুব ম্যাথে শুনে, আমি জাস্ট খালি কাঠামো তৈরি করে দিচ্ছি, এগুলো এগুলো জিনিস থাকতে পারে। এ বির, হ্যাঁ, এ বির সূত্র কি a প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, আছে না? এগুলো কিন্তু আমরা অনেক, এখন যদি বলি এগুলা তুমি আমাকে খাতাতে তুলে দেখাও কিভাবে, তোমরা বলবা এটা এখানে লিখবা, সুন্দরভাবে লিখবা, এটা এ প্লাস বি, এই যে পাওয়ার দিয়ে দিলাম, একটা পাওয়ার দিয়ে দাও, ওকে, দিয়ে এটাকে শেষ করে দাও। এই সূত্র দিয়ে কি সব অঙ্ক করা যায় বলো? এই সূত্র দিয়ে কি সব অঙ্ক করা যায় বলো? হ্যাঁ, এই অঙ্কগুলো কি এই সূত্র দিয়ে করতে পারবা? এই একটা সূত্র দিয়ে এগুলো করার জন্য আমাদের দেখবা কম্পিউটারে বা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে ইনসার্টের ভিতরে ইকুয়েশন নামে একটা অপশন তৈরি করে দেওয়া আছে, ঠিক আছে? এই ইকুয়েশনটা তুমি যদি ক্লিক করো, এখানে কিছু কিছু ডিফল্ট আমাদের সূত্র দেওয়া আছে যেটা আমরা সচরাচর ব্যবহার করি, কারণ এই সূত্র বেশি বহুল ব্যবহৃত বলে আমাদের এই সূত্র এখানে তুলে দেওয়া আছে। এই সূত্র বহুল ব্যবহৃত বলে এখানে তুলে দিচ্ছে, কিন্তু আমরা তো অনেক সূত্র আরও তৈরি করব নিজে নিজে, যেটা আমাদের লাগবে সেই সূত্র তৈরি করব কিভাবে। এখানে দেখবা ইনসার্ট নিউ কোর্স ইকুয়েশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে দেখবা ডিজাইন নামে আমাদের অনেকগুলো সূত্র এখানে খুলে গেছে। এই সূত্র অনেকগুলো জিনিসগুলোর মধ্যে এখানে ডিফল্ট সূত্র পাবা। দ্বিতীয় নম্বর, এখানে আমাদের কিছু কিছু মান দেওয়া আছে, যেরকম একটা, তোমরা কি আলফা বিটা গামার অঙ্ক করো? করো না? তাহলে করনি। আলফা বিটা গামা কোথায় পাবা? এখানে অঙ্ক পাবা। সায়েন্টিফিক অনেক ম্যাথগুলো আছে যেগুলো ফারেনহাইট সেন্টিগ্রেড তাপমাত্রা দেখায়, সেগুলো কোথায় পাবা? এখানে দেখো ফারেনহাইট সেন্টিগ্রেড তাপমাত্রা দেখাচ্ছে, ওকে। আর আরও কিছু ম্যাথমেটিক্যাল আছে, এটাকে বলা হয় ইনফিনিটিভ বা অসীম বলা হয়, অর্থাৎ এর মানটা সবসময় অসীম হয়। তারপর আরও কিছু আছে, যেরকম এটাকে বলা হয় মিউ, এটাকে কি বলা হয়? হ্যাঁ, ওমেগা, ঠিক আছে। মাউসটা রাখলে ওখানে বুঝতে পারবা ওটার নাম কি। এখানে যদি মাউস রাখো এটাকে বলা হয় রো, ঠিক আছে। এই ধরনের ম্যাথগুলো কিছু দেওয়া আছে যেগুলো আমাদের অবাঞ্ছিত কিছু চিহ্ন ব্যবহার করতে হয়, ওকে। তারপর দেখো ফাংশনের মধ্যে এখানে দেওয়া আছে ফ্যাকশন। ফ্যাকশন মানে কি? ভগ্নাংশ। তোমাকে যদি বলা হয় লব উপরে না হর নিচে, তোমরা কিভাবে বলবা? লব উপরে থাকে না হর উপরে থাকে? কিভাবে কিভাবে হ্যাঁ, কিভাবে থাকে? দুই দুই চার হয় না? একটা সূত্র মনে রাখবা, হরিণ লতা খায়, হরিণ সবসময় নিচে থাকে, ঠিক আছে। একটু আগে তোমরা করলা, আমি আবার এমনিতে মনে নেই, মানে হরিণ লতা খায়, হতে হরিণ হয় না, হ সবসময় নিচে, আর লতে লতা সবসময় উপরে। তোমাকে একটু জিজ্ঞেস করলাম হর উপরে থাকে নিচে, তোমরা বলে উপরে থাকে, কোন হিসেবে? আমি সেটাই বললাম কোন হিসেবে থাকে, ঠিক আছে। একটা সূত্র মনে রাখবা, আর কোনো সমস্যা হবে না। এটার নাম হচ্ছে ফ্যাকশন। ভগ্নাংশের যত রকমের অঙ্ক আছে এখানে করতে পারবা। তোমরা মনে হয় ফার্স্ট ইয়ারে ভেক্টরের অঙ্ক করছো না? ভেক্টর অঙ্ক করিনি? ফিনান্সে ভেক্টর অঙ্ক আছে, থার্ড ইয়ার না হলে ইয়ে থাকবে, এখানে ভেক্টর অঙ্ক পাবা, ওকে। এটা হচ্ছে পাওয়ার দেওয়া, কারো উপরে পাওয়ার দেওয়া, এখান থেকে দিতে পারবা, ওকে। আরেকটা আছে দেখো রেডিক্যাল, অর্থাৎ রুট ওভারের ম্যাথগুলো আছে না, রুট পাওয়ার 3 থাকে, রুট পাওয়ার 4 থাকে, রুট পাওয়ার হাফ থাকে, এই ধরনের ম্যাথগুলো এখানে পাবা। ইন্টিগ্রেটার মানে এটাকে তোমরা হচ্ছে ম্যাট্রিক্সের অঙ্কগুলো করো না, ফাংশন অঙ্কগুলো করো না, এফ এক্স এর অঙ্ক, এখানে এটা থাকবে। আর লজিক্যাল অপারেটর, এটা ম্যাট্রিক্সের অঙ্ক আছে না, ম্যাট্রিক্সের অঙ্ক করো না, এখানে সরি মিউর অঙ্ক করো না, সামেশন অঙ্ক এখানে করতে পারবা। এখানে হচ্ছে ব্র্যাকেট। ব্র্যাকেট বিশ্বের কত রকমের আছে, ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট যত আছে এখানে পাবা। এখানে সায়েন্টিফিকের সায়েন্স ত্রিকোণমিতি, এটা হচ্ছে সায়েন্স কস 10, আবার কসেক সেকেস আর কসেক্স এগুলো অঙ্ক আছে না, এখানে পাবা, যদিও তোমাদের লাগে না। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1 ম্যাথ থাকে না, এটা এখানে পাবা।
এটা হচ্ছে তোমাদের ভেক্টর অঙ্ক, যদিও তোমাদের ফার্স্ট ইয়ারে নাই, সেকেন্ড ইয়ারে নাই, থার্ড ইয়ারে 100% পাবা ভেক্টর অঙ্ক। যদি সেটা না পাও, কম্পিউটারে তোমরা যেটা করবা ওইখানে ভেক্টরের মান পাবা। দেখা না এর উপর একটা ভেক্টরের মান দেওয়া আছে, ওকে। তারপর এখানে আছে লিমিটেড অঙ্ক, লজিক্যাল অঙ্ক আছে না, লজিকের অঙ্ক করছে নাকি তোমরা? এসএসসি তো 100% করা লাগছে, এই লজিকের অঙ্ক পাবা। আর এখানে কিছু অঙ্ক আছে যেটা লাগে, যেরকম এর মান কোন রাশি দিবে, এই ধরনের ম্যাথগুলো এখানে লাগে, ওকে। আর ম্যাট্রিক্সের অঙ্ক করছো না তোমরা, এখানে পাবা। তাহলে আমরা একটু এখান থেকে দেখি, প্রথমে একটা সহজ দিক থেকে শুরু করি, এই ম্যাথটা তুলে দেখি এই ম্যাথটা করা যায় কিনা, ওকে। এখানে আছে কি মান, দেখো এই ম্যাথটা আমি কোথা থেকে নিয়ে আসলাম, ইনসার্ট থেকে ইকুয়েশনে ক্লিক করলাম। তোমরা যদি সেটা না পারো, অল্টার টিপে যদি প্লাস টিপ দাও, একই জিনিস আনতে পারবা, বুঝতে পারছো? তাহলে আমরা এখানে একটু দেখি কিভাবে করা যায়। এটা কিন্তু আমার সূত্রটা মনে নাই, বুঝছো? তোমরা মনে কিছু করো না, এটা সূত্র যে স্কোয়ার ছিল না কিউব ছিল, আমি এটা নিজেও জানি না। একটা ইকুয়াল আছে না। এখন দেখো মেন জিনিসটা আসি এখানকার মধ্যে, বলো তো আগে কিসের অঙ্ক করা হয়েছে, আগে কি করা হয়েছে? এখানকার ইকুয়েশন অঙ্ক করতে হলে অ্যাট ফার্স্ট তোমাকে আগে বাম দিক থেকে চিন্তা করতে হবে। আগে ডান দিক থেকে যদি চিন্তা করো অঙ্ক করতে পারবে না, আগে বাম দিক থেকে চিন্তা করো। বলো তো আমার বামে প্রথমে কি আছে, রুট ওভার। তাহলে প্রথম কাজ কি আমাকে এখানে দেওয়া, রুট দেওয়া। তাহলে এখানে ক্লিক করে আমাদের অ্যাট ফার্স্ট দিতে হবে রুট। অল্টার যদি প্লাস ক্লিক করো, আমাদের এখানে একটা ঘর খুলে গেছে, অর্থাৎ ইকুয়েশন দিতে পারবা তুমি। প্রথমে আমরা কি দিছি বলো তো, এখানে কিসের কাজ দিতে হবে, রেডিক্যালের কাজ না, রুট ওভার। রুট ওভার উপর কোনো মান আছে নাই, তাহলে আমরা এখান থেকে কোনটা পছন্দ করব, ক্লিক করলাম। এখন দেখো এখানে একটা ঘর সৃষ্টি হয়েছে, আমার মাউস পয়েন্টটা লাফাচ্ছে কোন জায়গা, ইকুয়েশনের ভিতরে না বাইরে? বাইরে না, তাহলে যেটাই ম্যাথ করবে সেটা কিন্তু রেডিক্যালের বাইরে চলে যাবে। অবশ্যই আমাকে এর ভিতরে ঢুকতে হবে। কারো যদি ঘরে ঢুকতে চাও, তাহলে তার ঘরে আগে ঢুকতে হবে না দরজাতে, এর ভিতরে আগে ঢুকতে হবে। এখন দেখো এখানে আমার আছে কি বলো, এ প্লাস বি হলো কি না। এখানে আগে প্রথমে আগে কিসের কাজ করছে বলো, স্কোয়ার না। তাহলে এখানে আগে প্রথমে স্কোয়ার দিতে হবে। এই স্কোয়ারের কাজ কি এটা না, এখানে আগে স্কোয়ার দিয়ে নিতে হবে। দেওয়ার পর তোমার এর ভিতরে আসলে কি, প্রথমে আগে এখানে দেখো কি আছে, এখন দেখো একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেট থেকে তুমি ইচ্ছা করলে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো, দরকার হলে এখানে চিপেও দিতে পারো। তাহলে আমি এখান থেকে ব্র্যাকেট একটা দিয়ে দিই, এর ভিতরে ঢুকলাম, ঢুকে এখন আছে কি দেখো এ প্লাস বি। এখন আমার এখানে কি দিতে হবে বলো তো, দিয়ে দিলাম না। এখন মাউস পয়েন্টটা এখানে একটু ক্লিক করে একটু স্পেস দাও, তাহলে দেখো রেডিক্যালের ভিতরে আসে না বাইরে আসে। এখানে সবসময় এটা দেখে নিবা যেন আমি সবসময় ইকুয়েশনের ভিতরেই থাকি, ওকে। তারপর দেখো এখানে ম্যাথ কি আছে বলো তো, প্লাস। তাহলে এখানে প্লাসটা অন্যভাবে দেওয়ার দরকার নাই, প্লাস প্লাস। এটা যখন একটু গাঢ় করে থাকবে বুঝবো আমরা ডিগ্রির ভিতরে আছি। 4a হয়নি, বুঝতে পারছো? আবার দেখো এখানে কি আছে, এ বির মান। তাহলে এ বির মানটা আমরা বের করি। এখানে দেখো আমাকে প্রথম আগে কি চিন্তা করতে হচ্ছে বলো তো, এখানে আগে এখানে কি দেওয়া হচ্ছে, পাওয়ার দেওয়া হয়েছে না। পাওয়ারটা নিয়ে আসতে হবে কিভাবে, অল্টার প্লাস টিপতে তোমরা আগে প্রথমে কি দিবা, একটা পাওয়ার দিতে হবে, কোনটা এটা না। পাওয়ার দেওয়ার পর এখানে মাউস পয়েন্টটা রাখলে এখানে কি আছে, পাওয়ারের না, 2 কেন, এটা কি আছে, একটা ভগ্নাংশ আছে না, ফ্র্যাকশন। তাহলে আগে দিয়ে নিতে হবে একটা ভগ্নাংশ। ভগ্নাংশ মানে কি, ফ্র্যাকশন। ভগ্নাংশের উপরে একটা পার্ট আছে, সেটার নাম কি, এ। এখানে একটা ভুল হয়ে গেছে, ভগ্নাংশের আগে কিন্তু একটা ব্র্যাকেট আছে, ব্র্যাকেট আছে না, ব্র্যাকেটটা দেওয়া লাগবে না। ঝামেলা মানে কি, এগুলো খুবই ঝামেলাপূর্ণ একটা কাজ, কিন্তু একবার করে নিতে পার। হ্যাঁ, হাতে কিভাবে লিখবে এর ভিতরে, এখন দেখো এখানে একটা মাইনাস আছে না। হ্যাঁ, আবার আমি একই জিনিস করি, ঠিক আছে। প্রথমে কি আছে বলো তো, পাওয়ার আছে, পাওয়ার
এগুলো জিনিসগুলো আগে করে নিতে হয়, বুঝছো? তারপর একটা ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দিয়ে নিলাম, তারপর একটা দেখো ভগ্নাংশ আছে, শেষ। এখন এখানে আছে a মাইনাস b, 2 উপরে কত আছে 2, বুঝতে পারছো? আবার দেখো এই অঙ্ক যদি করতে চাও, বলো তো এখানে আগে কিসের কাজ আগে করা হয়েছে বলো? ভগ্নাংশ। তাহলে ম্যাথটাকে নিয়ে শিখি, ভগ্নাংশ আগে একটা করে নাও। ভগ্নাংশের উপরে একটা কি আছে দেখো, পাওয়ার আছে, করে নাও। তারপর দেখো এখানে করে নাও, x এর উপর একটা কি আছে, পাওয়ার আছে n, দেখো n। আবার নিচে আসো, আবার এখানে একটা ইকুয়েশন আছে, আবার দেখো x এর উপর একটা পাওয়ার আছে কি n, m আছে। আমি কিন্তু এখানে মাউস খুব কম ধরতেছি, জাস্ট খালি এগুলাতে ক্লিক করে আনতেছি, এটা দেখবা তোমরা, ওকে? আবার দেখো এখানে মানটা কি দিছে দেখো, আমরা জানি ভাগের বেলা মাইনাস হয়, তাই না? তাহলে এটার আমরা কি আসতেছে দেখো, এখানে আমাদের কিসের কাজ আসবে, ইকুয়েশনের কাজ না? এখন এখানে আসতেছে কি বলতো, x, আর এর ভগ্নাংশ এখানে কি আসতেছে n মাইনাস n, শেষ। আমি কি আস্তে করতেছি না জুড়ে করতেছি তোমাদের? বুঝতে তো পারতেছি, এটা আমার উদ্দেশ্য হচ্ছে তোমরা বুঝতে পারো, আস্তে করো জুড়ে করো, পারতেছিল না, এটা হচ্ছে আমার উদ্দেশ্য, ওকে? এখানে আর কি আছে, এখানে এটা পারবো না। প্রথমে এটার আগে কিসের কাজ বলো? আগে একটা ব্র্যাকেটের কাজ, কেন ব্র্যাকেটের কাজ নিবা? আগে একটা পাওয়ার দিয়ে নিবা, তারপর ব্র্যাকেট, তারপর হচ্ছে যেটা দিয়ে দিবা। এটার কাজ কি পারবা না? করে দিই তো একটু দেখি। এখানে আগে কিসের কাজ বলো তো? এটার কাজ না? এটার আগে দেখো এখানে পাওয়ার কি দিছে বলো তো, n। তারপর এখানে দিছে একটা ইকুয়েশন, পাওয়ার দিছে, যেটা মান দিছে হচ্ছে x এর উপর একটা পাওয়ার m দিছে, শেষ। ইকুয়াল দিয়ে এখানে দেখো আবার কি দিয়ে দিছে দেখো। তাহলে এটা কি অবস্থা আছে বলো তো? এই যে আমাদের এটা কি অবস্থা আছে? এটা ভগ্নাংশ তো কি আকারে আছে? পাওয়ার আকারে আছে। এত স্লো তোমাদের র্যাম কি দুর্বল নাকি? এক্স এর উপর এখানে ভগ্নাংশ দিছে না, এই যে ভগ্নাংশটা দিয়ে দিলাম, এটার অবস্থা মান দেওয়া আছে m বাই n। এটা কি ভুল হলো নাকি? হয়নি, দেখো তো। এখন দেখো এখানকার কারো কোনো আছে নাকি, আর কার কোনো সমস্যা আছে নাকি বলো? এটা কি তৈরি করতে পারবো না? আর এখন দেখো এটা কি তৈরি করতে পারবা বলো? এই যে এটা তৈরি করা খুবই সোজা। কন্ট্রোল অল্টার ধরে প্লাস টিপ দিবা, এখানে ইকুয়েশনে দেখবো এটা ডিফল্ট হিসেবে দেওয়া আছে, হয়ে গেল। কিন্তু আমি যদি বলি এটা তৈরি করে দেখাও, ঝামেলা না? তৈরি করে দেখাও, এটার মানটা কি আছে বলো? আমাকে এটা তৈরি করে দেখাও কিভাবে বলো। এখানে প্রথমে কিসের কাজ আগে করতে হবে বলো? আগে একটা ভগ্নাংশ নিতে হবে, এই ভগ্নাংশটা নিয়ে নাও। ভগ্নাংশ নিয়ে নিলাম, ভগ্নাংশের উপর পার্টে কিসের কাজ আছে প্রথমে দেখো, বি মাইনাস বিটা দেওয়া কি খুব ঝামেলা? মাইনাস বি, তারপর দেখো এখানে কি আছে বলো তো, একটা আছে প্লাস মাইনাস। আমার এখানে কিন্তু কোথাও প্লাস মাইনাস দেওয়া না, এটা পাবা কোথায় বলো? অবশ্যই সিম্বলের ভিতরে ঢুকতে হবে, সিম্বলের ভিতরে খুঁজে দেখবা কোথায় প্লাস মাইনাস আছে, আছে না? তারপর দেখো এখানে কি আছে বলো তো, রুট ওভার আছে। রুট ওভারটা কিভাবে দিবা? এটা না, এর ভিতরে এখন দেখো কি আছে বলো তো, বি স্কয়ার, পাওয়ার দিতে হবে না? এই দেখো এটা দিয়ে দিলাম, বি, এটা পাওয়ার। আর কাজ আছে মোটামুটি আর নাই মনে হয়, এই যে মাইনাস করেছি। এখন এখানে একটা দিয়ে দাও, দিই কি পারছো? পারবে না? তাহলে সবাই ট্রাই করো, কালকে নেক্সট ক্লাসে আমি অনেক সূত্র লিখে নিয়ে আসবো, যেটা তোমাদের লিখতে হবে, বুঝতে পারছো? আমি বাসা থেকে অনেক বড় বড় সূত্র লিখে নিয়ে আসবো, যেটা তোমাদের লিখতে হবে।
তাহলে আজকের ক্লাসে মেন থিমটা বলি। আজকের ক্লাসে মেন থিমটা হচ্ছে ইকুয়েশন নেওয়া। ইকুয়েশনটা কোথা থেকে পাবা? অল্টার প্লাস টিপ দিলে এখানে যে কাজগুলো আছে সেখানে। এখন এই কাজগুলো কি খুঁজে পাওয়া খুব কঠিন? অল্টার প্লাস এখানে আমি কয়েকটা খালি ডিফল্ট দেখাই দিলাম। একটা হচ্ছে কি ফ্র্যাকশনের কাজটা দেখাই দিলাম। ফ্র্যাকশন কাজ অনেক ধরনের হয়। তোমরা যদি এখানে একটু ব্যাখ্যা করে নিতে চাও, দেখবা y বাই এক্স দিলাম, একটু ব্যাখ্যা করে নিলাম, ওকে। আবার দেখবা এখানে আরো অনেক ফ্র্যাকশন আছে যেটা আবার এদিকে হেলানো, বুঝতে পারছো? এটাও নিতে পারবা। পাওয়ারের কাজ আছে এখানে, পাওয়ারের কাজগুলো দেখে নিতে পারো, ওকে। আবার এখানে আছে রেডিক্যাল, রুট ওভারের কাজ। রুট ওভারের কাজগুলো অনেকগুলো আছে, যেটা ডিফল্ট হিসেবে পাওয়ার টু দেওয়া আছে, ডিফল্ট হিসেবে 3-4। যেরকম তুমি এখানে নিয়ে এখানে যদি এখন এত বড় একটা পাওয়ার তৈরি করে দাও আর এটার মান যদি 100 দাও, এটা কি একটা ম্যাথ না? ঠিক আছে। তারপর দেখো আরও এখানে আছে, দেখো হচ্ছে ফ্র্যাকশন। এখানে আমরা এই অঙ্কগুলো অনেকবার করছি না? দেখো এটা হয়নি। তারপর দেখো এখানে আছে লজিক্যাল। এগুলো আমি তোমাদের আরও কিছু ম্যাথ নিয়ে এসে দেখবো যেটা তোমাদের করতে হবে। তাহলে এটা কি বুঝতে পারছো সবাই? নাও, তাহলে নেক্সট ক্লাস কবে আছে আবার তোমাদের?